নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আজকে ডাক্তারির বাইরে একটা কথা বলবো, যদিও ডাক্তারির বাইরে বলে কিছু হয় না বলে আমার মনে হয়। ডাক্তারিটা শুধু ওষুধ দেয়া নয়। আসলে আমার একটা পেশেন্ট, তার মা জিজ্ঞেস করছে, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। আমি বললাম কি কথা? বললো যে আমার ব্যবসা করা ভালো নাকি চাকরি করা ভালো। তাই বললাম যে চাকরি করার তো অবস্থা খারাপ, যদিও আমি ব্যবসা করি না সেই অর্থে, তাই এই ব্যাপারে পরামর্শ দিয়ে আপনি আমার কাছে জানলেন কেন? না, আপনাকে ভালো মানুষ বলে মনে হয়েছে, তা আপনার পরামর্শটা আমি চাইছি। তখন আমি বললাম, দেখো, ব্যবসা তো করা যেতেই পারে, এবং ঘটনা হলো যে চাকরির অবস্থা খুব খারাপ। সারা বিশ্বব্যাপী চাকরির অবস্থা খারাপ। পশ্চিমবঙ্গের অবস্থা, ভারতবর্ষের অবস্থা তো আর বলার কোনো কথা নেই। কারণ আমি একটি পেপারে দেখলাম যে একটা 5,000 ভ্যাকেন্সিতে 5 লক্ষ লোক অ্যাপ্লাই করেছে, এবং তার মধ্যে পিএইচডি হোল্ডারও আছে। তাহলে বুঝতে পারছেন চাকরির অবস্থাটা কি। আর কি আগামী দিনে চাকরির অবস্থা খুব খারাপ হবে। যে শুনছি নাকি ইন্টেলিজেন্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তার জন্য সারা পৃথিবীতেই চাকরির অবস্থা খারাপ হবে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে চাকরির থেকে ব্যবসা কেন ভালো না। একটা বাঁদরকে যদি কোলা টাকা দেয়া হয়, সে কিন্তু কোলাটা নেবে, কিন্তু সে জানে না ওই টাকা দিয়ে কিন্তু অনেকগুলো কোলা কেনা যাবে। সেরকম আপনি যে চাকরি করেন, সে বেতনটা পেলে হয়তো বা আপনার মানে কষ্টটা কম হবে, কিন্তু একটা নিত্য নৈমিত্তিক কাজ, চাকরি পাওয়া কঠিন। কিন্তু এই চাকরি করে মাসে যেটা রোজগার করবেন, হয়তো বছরে যেটা রোজগার করবেন, কয়েক মাসেই হয়তো বা ব্যবসা করে সেই টাকাটা অর্জন করা যেতে পারে। অপরদিকে এই ব্যবসা করা, পৃথিবীতে যত কিছু চলছে ব্যবসার ভিত্তিতে চলছে। এবং এই যে টিভি দেখেন, টিভির যে বিজ্ঞাপন ব্যবসায়ীরা, বড় বড় অনুষ্ঠান স্পন্সর করে ব্যবসায়ীরা, তাই ব্যবসায়ী খারাপ কিছু নয়। দেশের গ্রোথকে ত্বরান্বিত করে কিন্তু ব্যবসা। এবং সেই জন্য আপনার ব্যবসায় যদি ছোট ব্যবসা হয়, 2-1 জন লোক যদি কাজ করে, আপনি চাকরি চাইছেন, কিন্তু আপনি আজ থেকে শপথ নিন, ব্যবসা করার মাধ্যমে আপনি চাকরি সৃষ্টি করবেন। এটা দেশের কাজ, দশের কাজ এবং আপনার কাজ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে চাকরি করলেন, পরবর্তী প্রজন্ম যে চাকরি পাবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মও কিন্তু সেই ব্যবসাটা কিন্তু করতে পারবে, তারও নিরাপত্তা তৈরি হবে। ব্যবসা যেমন দেশের জন্য প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন, আপনার পরিবারের জন্য প্রয়োজন। তাই আমি বলি, ব্যবসা করুন, নিজেকে সমৃদ্ধ করুন, দেশকে সমৃদ্ধ করুন। এবং দেশকে ভালোবাসা মানে, আমি অনেক সময় বলি যে পতাকা নিয়ে রাজনীতি করার জন্য নয়, রাজনীতি না করেও দেশকে ভালোবাসা যায়। যদি আমরা ব্যবসার মাধ্যমে সমস্ত প্রোডাক্ট যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার যে মুনাফা হবে, সেই মুনাফার যে অর্থনৈতিক সাম্য গড়ে উঠবে, এবং তার প্রেক্ষিতে দেশের উন্নয়ন হবে, সেটাও দেশ সেবা, দেশকে ভালোবাসা, দেশপ্রেম। দেশপ্রেম শুধু বক্তৃতা দেওয়া, ভাষণ নয়। দেশপ্রেম, ব্যবসার মধ্যে দেশপ্রেম আছে, তবে সেটা সৎভাবে করতে হবে। আর ব্যবসা করতে গেলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং সেই জন্য আপনার মালটা যেটা আপনি বিক্রি করবেন, প্রোডাক্টটা গুণগত ভালো হতে হবে। অপরদিকে সেই জিনিসটা যেন মানুষের গ্রহণযোগ্য হতে পারে, এবং মানুষ যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই ভাবনাগুলো যদি ভাবতে পারেন, আমরা বেশি পরিমাণে বিক্রি করবো, লাভ কম করব, আলটিমেট দেশের উপকার হবে, আপনারও অসুবিধা হবে না। তাই বলি, ব্যবসা করুন। আজকে যদি এই প্রেক্ষিতে বলতে চাই, ব্যবসার কথা ভাবতে হবে, এবং ব্যবসা না করলে আপনিও ভালো থাকবেন না, দেশও ভালো থাকবে না। যাই হোক, নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন। আমি ডাক্তারির বাইরেই কথাটা বললাম, কিন্তু যদি আপনি দরিদ্র হন, যদি আপনি অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন, আপনি যদি খেতে না পান, তাহলে তো অসুস্থ হবেনই। তাই সেই ক্ষেত্রে ব্যবসা করার যে পরামর্শটা আমি দিলাম, সেটাও কিন্তু স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক, আমার এখতিয়ারের বাইরে আমি গেলাম না। তাই আমি বলতে চাই, কোনো বিষয়টাই কিন্তু ডাক্তারির বাইরে নয়। কারণ আমাদের জীবন তো শুধুমাত্র ওষুধ খাওয়া নয়, জীবন মানসিক শারীরিক সব নিয়ে। তাই মানসিক অবস্থাটা, অর্থনৈতিক অবস্থাও, আর্থসামাজিক অবস্থাও স্বাস্থ্যের উপর নির্ভর করে। তাই আজকে আমি এই কথা বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রিপশন করবেন, এবং আপনারা কমেন্টস করবেন। এবং সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।